দুপুর টাইমে না নদীর পাড়ে কেউ নেই, আমি আছি একাই। পেটটা বড় করুক আর হাম্বা হাম্বা করে দেখো না। দেখি নাটি বানাইছে, এখানে নাটি বানাছিস? বাহ, এই যে সাপ বানাইছে। আমি না গেছি বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম। এই দেখো জয় শ্রী মহাকাল। তো গাইস দুপুর টাইমে না নদীর পাড়ে কেউ নেই, আমি আছি একাই। আর এই যে নদীর পাড় দেখে দেবে নাকি তোমার পানায় ভর্তি নদী, আর ওপাশে কাকুঘর ধান মেলে দিছে। আজকে না সারাদিন সকাল থেকে বৃষ্টি, দুপুর টাইমে এখন সন্ধ্যা একটু রোদ উঠলো, তার জন্য আমারও ওই যে ধান আছে এলে আগের দিন ডাঙাছি, ওলে এখানে শুকিয়েছে। আর এই ধানগুলো তারপরের দিন ডাঙাছি, এলে না শুকিয়ে নেই, মানে কালকে ডাঙাছি। এলে ডাঙার পর থেকে বৃষ্টি, কালকেও শুকিয়ে দেওয়া হয়নি, আজকে এখানে শুকিয়ে দিই। তার মধ্যে দেখো বৃষ্টির জল এলাও প্লাস্টিকের উপরে জল ফান্দি গিয়ে গেছে, এই দেখো জল। তো এই ধানগুলো না শুকিয়ে দিই। আর এই কাজগুলো না আমার নমায় মা বাবা ঘরে, তার মধ্যে মা বাবা ঘর না এমন আঁকার জন্য চলে গেছে সাগাই বাড়ি। কী আকাশে বৃষ্টি নেই, ওই জন্য চলে গেছে সাগাই বাড়ি। বাড়িতে শুধু আছি আমি আর বিউটি, এই জন্য ধানগুলো আগত মেলে দিই, তারপরে কথা হয়। ধানগুলো তো উজল করে দিলাম। এই দেখো ধানের ঢিপি, কিন্তু মানে যে জায়গাগুলো মেলে দেবো এই জায়গাগুলো না এখানে ভিজে আছে, ওই যে ওপাশে দেখো প্লাস্টিক ভিজে আছে। তো এই জায়গাগুলো এখন শুকে তারপরে মানে মেলে দেওয়া লাগবে। ততক্ষণে আমি একবার বাড়ি যেয়ে ঘুরে আসি। বৃষ্টি হওয়ার পরে আকাশের ম্যাঘগুলো দেখো, ও সেই লাভলি লাভলি, সেই সুন্দর দেখা যায় না ম্যাঘগুলো। দেখো মনে হয় যে এডিট করা ম্যাঘ, কিন্তু এলে সব রিয়েল। দেখো সেই সুন্দর দেখা যাবে অনেক। বৃষ্টি হওয়ার পরে আকাশের মেঘ একটা রামধনু উঠলে তো আরো সেই দেখা গেলে, মানে সেই দেখা গেলে হয়। চলে আসলাম বাড়ি। আর এই দেখো বিউটি রানী কি লাগাইছে। বিউটি রানী নমায়, এটা অ্যাকচুয়ালি হয়েছে বিউটি পেত্তানি, কিন্তু কোয়া লাগে চাকরানি। হ্যাঁ ঠিক কথা নিজে কইছে চাকরানি। আর এই দেখো আজকে না সেই খাওয়া দাওয়া হবে। দেখো কবিতরের মাংস, তার মধ্যে আলো রান্না করে নাই। আর এর পাশে রান্না করা সবজি তোমাদের দেখে দিই যে আজকে কী কী আছে আইটেম। এলে মাছের পেটা দিয়ে বেগুন ভাজা, পটল ভাজা, আর এই যে মাছ ভাজা, আর কী কী আছে। আর এই পাশে ও পাশে ভাতটা ফেলে আছে। আর দুইটা হওয়ার কারণ আছে, আর বাবা না মাছ আনিয়ে দিছে যে তোমরা খান, আমার জন্য মাছ আনিয়ে দিছে। আর তার মধ্যে আমরা কবিতর বুঝি, কবিতরটা না আমরা উড়ির পায় না, ওরার চেষ্টা, মানে খালি বাচ্চা ছিল, ওরা ভাত হয়েছে আর কি, বড় হয়েছে। ওই ভাত থেকে ওরার চেষ্টা হয়েছে, ধাপাস করে পড়ছে, পড়িয়ে মাথা ফাটিয়ে গেছে। পরে ওইটা কবিতর অধিক জখম করি, অধিক খাওয়া। কি আমরা বাঙালি লোক, আমরা শোক খাই, অন্য দেশের লোক কিন্তু এটা থরি না। কতজনে বানিয়ে নেছে কবিতর খাওয়া, আমরা বাঙালি লোক আমরা শোক খাই। অন্য দেশের লোক যে পাশে যেটা না খায়, যেমন আমরা যদি সাপ ব্যাং না খাই, অন্য পাশে বেশি সাপ ব্যাং খায়, তো ওদেরকে ভিডিও না বানায় নাকি। আর বাড়ি এসে না গরুটাকে মাক্কাই দিয়ে দিলাম, খোড়াটা খাক, খাইয়া দেয়া পেটটা বড় করুক আর হাম্বা হাম্বা করে দেখো, এটাই ওনার কাজ। তো থাক, আমি ধান শুকাইতে যাই রে গরু, তুই থাক। আকাশের মধ্যে দেখো কালো মেঘ হয়ে আসছে, আর ধান এখানে দিছি আউলিয়ে, তার মধ্যে মেঘ ফির আবার মানে পুরোটা আউলে চলো, এবার ফির এখানে গোটে চলে এমনি গরম ধরে গেছে। আর এই যে পুস্কাও চলে যাচ্ছে, পুস্কার কুকুরও চলে যাচ্ছে, দুই কুকুরে যাচ্ছে। এদিকে মুইও চলে যাচ্ছে, আর যে মোট কুকুরও যাচ্ছে, মানে আমরা ওই পাশে দুই কুকুরে যাচ্ছি, হ্যাঁ না। আমরা মিটিং করি নেক্সট রে পুস্কা দুইজনে। কে রে আমার কুকুরটার কথা তো মাটি খেয়া, তরকারিতে ঝাল দিছ। হ্যাঁ পুস্কা এখন কিসের দেখি নাটি বানাইছে, এখানে নাটি বানাছিস? বাহ, এখন নাটি যদি বানাচ্ছিস, নাটি চেক করা হবে না। বানাও মুখ খান বানিয়ে দে, বড় সাইজ তো কবের বা। এই দেখো এই দুইটা সুতি আছে। আর আকাশের আপডেট এইরকম। গোটের থেকে বাড়ি যায় এত তাড়াতাড়ি, রোদক্ষণ আরো উঠিল না। ও আগতে গোটের গায়ে গেছে তোমাকে ধান গিলে খাও, রোদ উঠি নেক্সট না রোদের সাথে সাথ। থাক তুমি এটি থাকো বসিয়ে আউলি দেওয়ারও দেখো। যাও যাও ভাত খেয়ে এসো, যাও। আমি ভাত খেয়ে আর আসি পাবো না, আমি একবার হাত নিয়ে পরে খায়া থাকবো। পুচকা নাচে বিয়েও চাইছ নাকি? ওপারে বাজনি বাজনি নেছে, পুচকা এপারে থেকে নাচি নেছে, বিয়েও চাই বোধ হয়। আর ওই যে ওপাশে নদী আছে, একটা সিনেমেটিক তুলি। পুচকা এই পুচকা কি রে কথা কাছরা ওই দেখ তোর দিদি সাপ বানিয়ে রাখছে, ওই সাপটা আনতো লাঠি বানা খাবার নাই, দেখ কেন সাপ বানায়।
সাপ টান দেখবো বলে কেমন সাপ বানায় কখন গরম তখন নিয়ে যায় পাবো ফির কয় পাই পরে কখন প্লেটে তখন কি না দিয়ে তালা দিয়ে এটি হচ্ছে আর এই দুইটা এনি টাইম যুদ্ধ করিয়ে থাকে খালি কামড়ে এনে অনেক কামড়ায় উনি কামড়ায় ফির যখন এলা বেশি লাগবে ওকে নদ ভিজে একে নদ বসে না জান গেলে ওই মাটি দিলে পুষ্কা দে কেন কই সাপ বানায় শেখে বানাই পাবো তুই তো খালি ওই লাঠিয়ে বানাইস আর লাঠিয়ে বানাইস ওই আলসে কাকু পড়াগুলো সিলসিলে সাপ সাপ বানাচ্ছি হুম, সাপ চলে না কে আবার না আমার চলে না এই যে সাপ বানাইছে চিকন করে পারে নেটুকান অবস্থা টাইট নেটুকানের অবস্থা টাইট ওটা কুচপড়িয়া নেটুকান কুচবিরি নেক্সে সাপের বানাচ্ছি আমরা তো মুন্তাজকে বুঝি হচ্ছে যা পাশে এই যে এই বানটা এসে মেনে এই মাথার কোনা খাই যাবে তা কাজ জানে খাই যাবো রে বুড়িয়াট এই যে সাপ গেল তোর নে টাকা দেবো বুঝকা নিয়ে যাবে তো কাজ হয়ে গেছে কমপ্লিট এবার যাবা নাকি বাড়ি আর আমার পাশে আছে এই যে বিচ্ছু আর এই পাশে দেখো ভুটভুটি গাড়ি আয় দা দেখছেন সাউন্ড দাঁড়াও সাউন্ড সিস্টেম দেখে এই দেখো এটি একটা বোতলের কাটিয়ে লাগিয়ে দিছে যেটা ঘুরলে স্প্রোকল লাগিয়ে ভুটভুট করে এখন আগাও আস্তে আস্তে আগাও এই দেখো ভুটভুটি গাড়ি চলো ভুটভুটি গাড়ি এবার আমরাও যাই বাড়ি সবাই লাইন দিচ্ছে বাড়ি যাওয়ার সন্ধ্যা লাগিয়ে নিচ্ছে না কিচ্ছু দেখি নিচ্ছে এপাশে কার খাবার তো রেডি হবা নাকছে আর কি কিন্তু এলে উনার খাবার নমায় উনি দেখি লাভ নাই এলে আবার গরুর জন্য এখন আটা জল মিক্সচার করলাম আর সন্ধ্যা লাগিয়ে যাবে সন্ধ্যা লাগিয়ে যাবে এই আটা জল কোনা খুঁয়ে ঘর জানিয়েছে এই গরুটা মাঘর নেই না মাঘর থেকে চলে মাঘর করে এই দেখো এনার এইটাই রোগ সবচেয়ে বড় রোগ এনে না জল বেশি খাবার চায় না দেখো পেট কেমন খেকলা নাকছে জল বেশি খাবার চায় না আর মাথাখানত কাদো ভরে এসেছে এলে কি কি এলে কি কাদো টাদো এলে কোথা থেকে ভরালো আর এনার নাম রাখছে মা ভেবলি কয় এনে বলে ভেবলি আমি পাশাই উনি আগায় আমার এসে আয় ভেবলি আয় ভেবলি আয় না আসিস আর না জল খা ঘর নিয়ে যান খা অল্প জল খা একটু পরে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে বর্তমানে যে পূজা টাইম এই যে আমরা আছি মন্দিরে আর আমরা দুই কুকুরে বাইরে ওয়েট করতেছি কারণ জামা টামা বাসিয়ে আছে দুই কুকুরে বাইরে ওয়েট করতেছি এই যে বিচ্ছু কুকুর আর আমি কুকুর আর এই যে বিউটি রানী না বিউটি পেত্তানি ভিতরে পূজা করতেছে আর আমরা বাইরে থেকে টং করি मंदिर कहा गया একবারে রাত্রিবেলা আপডেট দিতেছি আর দেখো পাগলার নাখান দেখা যায় আর আমি না গেছি বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম এই দেখো মেন জিনিস যেটা আনিয়ে গেছি সেটা হয়েছে এই যে ওষুধ হ্যাঁ ঠিক আছে কাশের ওষুধ আনার জন্য গেছি আর রাক্ষসী দেখো কাশের ওষুধ না খায়া ছেলে মানে সাইড জিনিস আনছি সেলে ধরে বসছে মেন জিনিস ধরে বসছে নিয়ে দেখো মোমো আনছি মোমো ধরে বসছে তারপরে যে চিকেনের চপ আনছি মানে মাংসের চপ পোলট্রি খাস বাংলায় কেমন হয়েছে দোকান হিসেবে না অতটা যেমন দোকানটা দেখিয়ে মনে কর যে হয়তো জিনিসপত্রের সেই টেস্ট কিন্তু অতটাও নেই টেস্ট নেই না আর এই দোকান থেকে না এলে সব 10 টাকা আছে আমার দোকানে চপগুলো না ভাল কি সুন্দর বড় থাকে আর আলু ঠালু ওলে ভালো লাগে আর আমি না এই দোকানে আজকে প্রথম নিয়েছি আমার গুড়িয়াটার দোকান আছে নতুন দোকান ওটা এই 1 মাসের মতো হয় তো সেটা বড় কথা না বড় কথা হলো উমের ওই জায়গা না বাসন্তী হাটত 5টা না 6টা মোমোয় 20 টাকা নেয় আর আমার এই জায়গা কয়টা আছে 8টা মোমো দিয়ে 40 টাকা নেয় তাহলে ভাবো স্ক্যাম যেহেতু নাই কারণ বাসন্তী হাটত অলরেডি দোকান আছে ওই জন্য অমন আর আমার গুড়িয়াটার একটাই দোকান না এই জন্য এমন এটাই বিজনেস আইডিয়া আর টেস্টের কত বলে টেস্টে নেই এলে ফাও টাকা নষ্ট ওই যে ওইটার টেস্ট আছে এইটার টেস্ট আছে ওষুধটা যে এলে তিসে নাকি এলে কষ্ট তিসে নাকি এলে টেস্ট আছে এলে খাও আর সেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার পরিবার খাবার টাকা আর এই দেখো আচার আছে আচার দিছে আচার ঢালছে না আচার এমন চেপন চিপসে দেখো বিছনে কি করে দিছে একবারে চেয়ার ক্যামেরা আর কবা নাকি কালকে ধুয়ে দেবো এখন মা বসলে গাড়ি দেখান তারপরে কালকে ধুয়ে যাবে সমঝা ভাগা আস্তে টিভির ঘর বন্ধ থাকে না ফ্রিজ চালু করা হবে তখন ধোয়া হবে ও হ্যাঁ ফ্রিজ চালা লাগবে তখনই মেলা গেলে আছে কারণ মা আবার বাড়ি নেই না ওই যে দেখলেন তো মাংস আছে আর বিউটিও কবিতর খাবার না কাজ হচ্ছে আমি খালি একাই খাচ্ছি আর ফুচকা কিনতেছি তরকারি এই জন্য আর আমার কবার নেওয়া হয়েছে খাওয়া
মানে উমের লোভ দিয়েছে, মানে উমের গেলে শেষ বানাইছে, আমার গেলে লোভ দিবে, এই জন্য বানাইছে, নেওয়া হয়েছে, খাওয়া না টকরি খাই না দেখবে আমার গেলে সাথে খালি হয়েছে মোমো। আর মোমো গেলে না সবাই এখনও টেস্ট লাগে না, খালি নাম মাত্র মোমো। ফাও আনলাম, ফাও টাকা নষ্ট। বেকার টাকা নষ্ট, কোনো টেস্ট নেই। চাটনি দিয়ে খাও। হচ্ছে ডিনারের চিকেন মোমোই নেয় 50 টাকা পেল, ডাইরেক্ট সিম্পল মোমো, মামাগুলো ভালো না? সিম্পল মোমোই নিলে 40 টাকা, তাও এখনও টেস্ট নেই। আমার বুড়ি একটা ভুল করিও আমার মোমো খান না রে ভাই, চুপি চুপি খাও। আমি আর বরবাদ দোকানে, বরবাদ হয়ে যাবে। আমি আর কোনোদিনও বুড়িয়া থেকে সাদা খাদা আনতে খাও। আর বললে তো দেখো খালি আলু ভর্তি, মাংস তো নাম মাত্র একটু এনে দেবে। সিঙ্গিয়ার মতো। আর আমারটা কি সুন্দর না, আমার বাসন যেগুলো। এই দেখো পার্থক্যটা খালি দেখো, এই চপটা ফাটাইছে ঠিক আছে, এই চপটা থেকে বেরোলে মাংসের পিসের সাইজ দেখো, দেখছেন? আর চপের সাইজ দেখো, তাই বল নেয় 10 টাকা করে, আর আলু ছাড়া এটা কিছুই নেই। মাংসের সাইজ দেখছেন তো, এটা হচ্ছে পিস। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।